অনেক আমানতকারীকে টাকা ফেরত দিচ্ছে না সম্মিলিত ইসলামী ব্যাংক। তারা ব্যাংক থেকে ফিরে যাচ্ছেন টাকা না পেয়ে। সঞ্চয় ও চলতি আমানতকারীরাও রয়েছেন এই তালিকায়। আবার স্থায়ী ও মেয়াদী আমানতকারীদের স্কিমের আওতায় আনা হয়নি। ফলে বড় সংখ্যক আমানতকারীর কাটছে না আতঙ্ক। সাইদার মানের রিপোর্ট। নতুন বছরের শুরুতে বাজারের তালিকায় থাকা 5 ব্যাংকের শাখাগুলোর সাইনবোর্ডে যোগ হয় সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন নাম। যদিও আরও কিছুদিন পূর্বের নামও থাকবে, যাতে আতঙ্কিত না হন গ্রাহকরা। আর লেনদেনও শুরু হয়েছে নতুন ব্যাংকের হিসাবে। লেনদেন শুরু হলেও আতঙ্ক কাটছে না আমানতকারীদের, কারণ শর্তের মার প্যাচে অনেক গ্রাহক টাকা তুলতে পারছেন না। যদিও শোনা যাচ্ছিল সব গ্রাহক টাকা তুলতে পারবেন, তবে স্কিমে অস্পষ্টতার কারণে অনেক চলতি এবং সঞ্চয়ী আমানতকারীরা 2 লাখ টাকাও তুলতে পারছেন না। যদিও বাংলাদেশ ব্যাংক আস্থা রাখার পরামর্শ দিয়ে যাচ্ছে গ্রাহকদের। যেহেতু ফান্ডের তো ক্রাইসিস আছে কিছুটা, সব ডিপোজিটারের চাহিদা পূরণ করার মতো সক্ষমতা সম্মিলিত ব্যাংক কেন পৃথিবীর কোনো ব্যাংকেরই থাকে না তাৎক্ষণিকভাবে। তো আমরা এই জন্য একটা অ্যামাউন্ট ধার্য করেছি যেটা ডিপোজিট প্রোটেকশন অ্যাক্টের সাথে যায়, সেটাই হলো 2 লাখ টাকা। কেবল জমানো 2 লাখ টাকা পর্যন্ত দেয়া হচ্ছে। এসব হিসাবে যে সুদ জমা হয়েছে সেই টাকা দেয়া হচ্ছে না। পাশাপাশি স্থায়ী আমানতের সুদও দেয়া হচ্ছে না। আবার যাদের মেয়াদি ও স্থায়ী আমানত রয়েছে তাদের তা ভাঙার সুযোগ দেয়নি ব্যাংকগুলো। অ্যামাউন্ট অ্যাকাউন্টে থাকবে এবং সেখানে প্রচলিত হারে মুনাফা যোগ হতে থাকবে, ব্যাংক সচ্ছল হতে থাকবে। তখন আমরা পর্যায়ক্রমে অবমুক্ত করার বা টাকা উত্তোলনের সুযোগও সৃষ্টি করব। কিন্তু এই মুহূর্তে ব্যাংক তো মাত্র অপারেশনে যাচ্ছে, তাকে তো একটু শক্ত ভিত্তির উপর দাঁড়ানোর জন্য কিছুটা সময় দিতে হবে। গ্রাহকরা বলছেন শর্তের কারণে অনেক আমানতকারী ব্যাংকে এসে ফিরে যাচ্ছেন, আর টাকা পাচ্ছেন না বড় সংখ্যক গ্রাহক। কেবল তাই নয়, সঞ্চয়পত্র এবং বন্ডের টাকাও তোলা যাচ্ছে না। অনেক প্রবাসীর পাঠানো টাকা জমা হয়েছে, তবে স্কিমের আওতায় না আসায় সেসব অর্থ পাচ্ছেন না সুবিধাভোগীরা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।